চেয়ারম্যান তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ এনেছেন, সেগুলোর আসলে কোনো তথ্য প্রমাণ আপনার কাছে আছে কিনা, এবং দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে এইখানে তার পদত্যাগ চেয়ে আপনারা যেখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন, ইতিমধ্যে আমরা দেখেছি আপনাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, পাশাপাশি রেড ক্রিসেন্টে যে আপনার পদ ছিল সেখান থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে। তো সর্বোপরি আপনি কি বলতে চান? হ্যাঁ, আমাকে যে রেড ক্রিসেন্টের কোনো পদ থেকে বহিষ্কার করা হয়েছে এরকম কোনো কিছু আমি এখনো জানি না। প্রথম কথা হচ্ছে যে আমরা জুলাই গণ অভ্যুত্থানে খুনি হাসিনাকে ভয় না করে আমরা দেশের জন্য সৎ সাহস নিয়ে আমরা বুক পেতে দিয়ে লড়াই করেছি, এবং হাজার হাজার শহীদের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, যার ফলে আমরা কথা বলতে পারছি। ঠিক, আমি যে অবস্থানগুলো নিয়েছি সেগুলো স্পষ্টভাবে আমি প্রমাণসহ জানিয়েছি, থানায় অভিযোগ দিয়েছি, জিডি করেছি, যেসব নিয়মগুলো রয়েছে নিয়মতান্ত্রিকভাবে আমি অভিযোগগুলো জানিয়ে এসেছি, এবং আমাদের উপদেষ্টা যারা আছেন তাদেরকেও বিভিন্ন সময় তাদেরকে জানানো হয়েছে, তারা এই বিষয়গুলো অবগত আছে। এই ফ্যাসিস্ট চেয়ারম্যান সে এখানে দায়িত্ব পাওয়ার পর থেকেই যারা আওয়ামী লীগের আছে তাদেরকে বিভিন্নভাবে এখানে পুনর্বাসন করেছেন। তিনি নিজের সুবিধার জন্য একবার বলেছেন তিনি ছাত্র জীবনে ছাত্রদল করেছেন, এরপরে বলেছেন তিনি এনসিপি উপদেষ্টা হতে চান, তারপরে তিনি বলেছেন তিনি জামাতের লোক, কিন্তু আমরা দেখেছি তিনি আসলে প্রকৃত অর্থে এখানে আওয়ামী লীগের পুনর্বাসন করে যাচ্ছে। তো এগুলো স্পষ্টভাবে প্রমাণ আছে যে এখন বর্তমানে যারা ডিরেক্টর আছে তারা সবাই এই আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিল, তাদের অঙ্গ সংগঠনগুলোর পদে ছিল, এবং তিনি ন্যাক্কারজনকভাবে ঘোষণা দিয়ে, স্পষ্ট ঘোষণা দিয়ে এখানে বিএনপিকে মাইনাস করবেন, এনসিপিকে মাইনাস করবেন, এই ধরনের ঘোষণা দিয়ে তিনি এখানে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এবং তিনি বহিরাগত এনে তার গুন্ডা বাহিনীকে এনে এখানে মসজিদে বসিয়ে রেখে আমি যেই ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর যুব স্বেচ্ছাসেবক বিভাগ, সেই স্বেচ্ছাসেবক সাজিয়ে এনে ভাড়া করা লোক এনে আইডি কার্ডের ফিতা ঝুলিয়ে আইডি কার্ড নাই এখানে গ্যাঞ্জাম করার জন্য মসজিদে বসে ষড়যন্ত্র করেছিল, যেটা আমি হাতে নাতে ধরেছি, যেটা হাতিঝিল থানায় জিডি হয়েছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। এরপরে এখানকার যেই ফ্যাসিস্টের সহকারী আরেকজন আছে শাহানা জাফর, তাকে আমাদের যে এসডি স্যার আছেন তিনি 3 দিনের জন্য বিদেশে গিয়েছিলেন, সেই 3 দিনের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল রুটিন ওয়ার্ক হিসাবে। সেই দায়িত্বের মধ্যে সেই দায়িত্বর ক্ষমতার অপব্যবহার করে প্রথম 2 দিনে তিনি 3টি আলাদা অফিস অর্ডার করেছিলেন, সেখানে 15-20 জনকে এই হেডকোয়ার্টার থেকে বিভিন্ন জায়গায় বান্দরবন, খাগড়াছড়ি এগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। যারা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের ছিলেন, যারা বিএনপি পন্থী ছিলেন, তাদেরকে এইভাবে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং যারা আওয়ামী লীগের ছিলেন, যারা প্রমাণিত নারী নির্যাতনকারী এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের কারণে যাদের শাস্তি হয়েছিল, তাদেরকে তিনি এখানে ফিরিয়ে এসেছেন, পুনর্বাসন করেছেন। এই ধরনের অপকর্মগুলো, তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়, তিনি দুর্নীতি করেছেন, আমার ডিপার্টমেন্টে তিনি দুর্নীতি করেছেন, তাকে আমি স্পষ্ট আমার কল রেকর্ড আছে, আমি বলেছিলাম স্যার আপনি এটা কইরেন না, তিনি ঠিক সেই দুর্নীতিটাই তিনি করেছেন। এবং এই ধরনের দুর্নীতিগুলো ঢাকার জন্য ওই রায়হানের মাধ্যমে একটা ক্যাডার বাহিনী দিয়ে তিনি এখানে স্বেচ্ছাসেবকদের নামে একটা সন্ত্রাসের রাজত্ব, দুর্নীতি রাজত্ব কায়েম করেছেন, যার বিরুদ্ধে আমরা খুবই শান্তিপূর্ণভাবে আন্দোলন করে এসেছিলাম। কিন্তু এই আন্দোলন তিনি শুনছিলেন না। তখন আমরা আজকে আলটিমেটাম দিয়ে আমরা বলেছিলাম যে এই চেয়ারম্যান স্যারের পদত্যাগের আগ পর্যন্ত আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করব। এখানে যারা পুলিশ ভাইয়েরা এসেছিল, ওসি ডিসি থেকে শুরু করে সবার সাথে আমাদের কথা হয়েছিল, আমরা স্পষ্টভাবে বলেছিলাম দেখেন আপনাদেরকে জুলাই গণ অভ্যুত্থানের সময় জনগণের মুখোমুখি দাঁড়া করিয়ে আপনাদেরকে অন্যায়ভাবে ব্যবহার করে আপনারাও ভিকটিম হয়েছেন এবং হাজার হাজার বাংলাদেশের জনগণ শহীদ হয়েছিল। সুতরাং আপনারা কোনোভাবেই জনগণের বিরুদ্ধে দাঁড়ায়েন না। কিন্তু এই পুলিশ আমি জানি না কোথা থেকে নির্দেশ পেয়ে তারা আমাদের উপর হামলা করেছে, আমাদের ভাইদেরকে আহত করেছে, অনেকে এখন হাসপাতালে আছে, অনেকে আহত অবস্থায় এখানে সামনেও আছে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা বলতে চাই, একটু জানতে চাই যে আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছেন, এটা ভালো কথা, কিন্তু আপনারা কি কোনো আইনি প্রক্রিয়া বা অন্য কোনো প্রক্রিয়া অবলম্বন করেছেন? আমরা আইনি প্রক্রিয়ায় গিয়েছি। আমরা এই যে চেয়ারম্যান এইভাবে অবৈধভাবে বহিরাগত নিয়ে এসে এখানে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল এবং তার সহযোগী শাহানা জাফর, সে যে গোপনে এখানে নারী ভলান্টিয়ারদের ভিডিও করে চেয়ারম্যানকে এবং বিভিন্ন জায়গায় পাঠিয়েছে, সেটার বিরুদ্ধে আমরা জিডি করেছি। আমরা আপনাদেরকে সেই ডকুমেন্টসগুলো দিয়ে দিব। তাদেরকে আমরা মামলা করতে চেয়েছিলাম, তারা মামলা নেয়নি। আমার কাছে কল রেকর্ড আছে, তারা জিডি নিয়েছে, কিন্তু জিডি নিয়ে তারা কোনো ব্যবস্থা নেয়নি। সেই ফ্যাসিস্ট সহযোগী পদত্যাগের জন্য কোনো প্রসেসিং এ আপনারা গিয়েছেন কিনা? পদত্যাগের জন্য আমরা দাবি করেছি, আমরা বলেছি, জানিয়েছি, কিন্তু সেটা তো আমরা উপদেষ্টার কাছে দাবি জানিয়েছি, এখানে যারা বোর্ড মেম্বার আছেন তাদের কাছে আমরা দাবি জানিয়েছি, এবং এখনও মনে হয়
বোর্ড মেম্বার 2-1 জন আছে, আপনারা চাইলে তার কথা নিতে পারেন। এবং আমরা বলেছি যে এই যে বর্তমান সরকার, তাদের একমাত্র ভিত্তি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। তারা জনগণের ভোটে এখানে বসে নাই, কিন্তু তারা সেখানে বসে থেকে যে জুলাইয়ের সাথে গাদ্দারি করছে, দেশের জনগণ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে গাদ্দারি করছে, তাদেরকে অবশ্যই এর জবাবদিহিতা করতে হবে। একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেহেতু একটু আগে বললেন যে তারা বাইরের লোকজন নিয়ে এসে একটা পরিকল্পনা করছিল, তো আমি একটু আজকের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এখানে ভলান্টিয়ারই আন্দোলন করেছেন, তাই না? এখানে ভলান্টিয়ার সাথে কোনো সম্পৃক্ততা ছিল কিনা? না, আরেকটা জিনিস আমি শেষ করে নিই। হ্যাঁ, না এই আদিত্য দলীয় নাম আছে এখানে, সাংবাদিকরা যে কোনো প্রশ্ন করতে পারবে। ভাই প্লিজ আমার সাথে কথা, ভাই যে কোনো প্রশ্ন করেন ভাই, আপনি আপনাদের জন্য প্লিজ প্রশ্ন করেন, প্লিজ প্রশ্ন করেন। এখানে এনসিপির বিষয়টা কেন আসলো, এবং আমরা দেখেছি যে এই প্রেসের বাইরেও তেজগাঁও কলেজের কয়েকজন স্টুডেন্ট এসেছে আপনাদের ভলান্টিয়ার ব্যতীত। আজকে তাহলে আপনারা বাইরের কেন লোকজনকে আনলেন? তেজগাঁও কলেজ বার্তা আমরা জানতে চাই। তেজগাঁও কলেজের স্টুডেন্ট যারা ছিল তারা এখানকার ভলান্টিয়ার, এবং তারা কিন্তু বলেছে ভলান্টিয়ার না, তারা শুধু শিক্ষা। না, তারা এখানকার ভলান্টিয়ার, এবং বিভিন্ন সময় নতুন ভলান্টিয়ারও আসে। কিন্তু এখানে যেটা হয়েছে আপনারা দেখবেন যে আমার ফেসবুক আইডিতে, অথবা আমি আপনাদেরকে দিয়ে দিব, এখানে যারা 1 বছর ধরে কাজ করেছে, অনেকে 9-10 বছর ধরে কাজ করেছে, এই চেয়ারম্যান এসে তার ওই সন্ত্রাসী বাহিনী রায়হানের মাধ্যমে তাদেরকে মাইনাস করেছে, তাদের নামে মামলা দিয়েছে। রায়হান এখানকার একটা যুব সদস্য, যাকে বিভিন্ন তার ব্যাপারে আমরা জানি না, আপনারা একটু খোঁজখবর নেবেন। আমরা একবার শুনেছি যে সে হিজবুত তাহরীরের সদস্য ছিল। আপনারা এটা সঠিকভাবে যাচাই বাছাই করবেন, কারণ আমার কাছে প্রমাণ আছে। আমি তার কাছে বারবার ন্যাশনাল আইডি চেয়েছি, তার পরিচয় জানতে চেয়েছি, সে আমাকে সেগুলো দেয়নি। এবং সে এইভাবে অবৈধ বহিরাগত লোক এনে এখানে ষড়যন্ত্র করছিল, সেটা হাতে নাতে ধরেছি। আমার ফেসবুকে আমি আপলোড দিয়েছি, অনেক সাংবাদিকরা সেটা নিউজ করেছে, আপনারা চাইলে। ওকে, আজকের বিষয়, আজকে যারা আন্দোলন করেছে তারা সবাই এখানকার ভলান্টিয়ার, তাদের আইডি কার্ড আছে, তারা এখানে বৈধভাবে এসেছে। কিন্তু বৈধভাবে এখানে আসার পরেও এই চেয়ারম্যান তার ক্ষমতা, দুর্নীতি বা চেয়ারম্যান ফ্যাসিস্টের সহযোগী চেয়ারম্যান তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সে এখানে বলেছে যে এখানে কোনো ভলান্টিয়ার আসতে পারবে না। আমি অফিসার, আমি যুব স্বেচ্ছাসেবক বিভাগের ডেপুটি ডিরেক্টর, সে আমাকে পর্যন্ত এখানে ঢুকতে দেয়নি এবং আমাকে বাধা দিয়েছে, আমাকে নির্যাতন করেছে। এবং আরও একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, সে যেটা করেছে খুবই ন্যাক্কারজনক। যখন ভলান্টিয়াররা আজকে না, আরও কয়েকদিন আগে, কেন আজকে এই ক্ষোভের সৃষ্টি হয়েছে, যখন ভলান্টিয়াররা চেয়ারম্যান স্যারকে জিজ্ঞেস করেছিল যে স্যার আপনি কেন এখানে ফ্যাসিবাদের পুনর্বাসন করতেছেন, এই যে স্পষ্ট প্রমাণ আছে, কেন তাদেরকে প্রমোশন দিচ্ছেন, তখন তিনি আর্মির, বাংলাদেশ সেনাবাহিনীর নাম ব্যবহার করে বলছে আমি আর্মির, তুই কিভাবে ভলান্টিয়ার থাকোস আমি দেখিনি। এবং বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেমিক, এবং তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করছে। এই সেনাবাহিনীর নামকে যারা কলঙ্কিত করেছে, এই চেয়ারম্যান, অবশ্যই তার পদত্যাগ করা উচিত। আরেকটি কথা বলে দিই, আপনাদের সাংবাদিকদের ক্ষেত্রে এই চেয়ারম্যান কতটুকু অর্ধপতিত হয়েছে। সে সাংবাদিক থেকে পর্যন্ত নিজে নিউজ লিখে দিয়ে আমার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে নিউজ করার জন্য সে নিজে লিখে দিয়ে সাংবাদিকদেরকে চাপ দিয়েছে, সেটার প্রমাণ হচ্ছে। একটু ভাই শেষ প্রশ্ন করে নিই, সেটা হচ্ছে যে আপনারা আজকে ভলান্টিয়ার রেড ক্রিসেন্ট ইস্যুটা, এটার মধ্যে এনসিপির নামটা সংযুক্ত কেন হয়েছে, এবং পুরো দেশ এখন জানে যে রেড ক্রিসেন্টে এনসিপি নেতারা অবরুদ্ধ করে রেখেছে, এটার বিপরীতে আপনি কী বলবেন? এবং অল্প কিছুক্ষণ আগে আপনাকে দল থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে, এই বিষয়ে কী বলবেন? আচ্ছা, আপনি সংযুক্ত করে পাশাপাশি আপনার এখানে যে রেড ক্রিসেন্টের পদ রয়েছে সেখান থেকে আপনাকে আসতে হবে। আচ্ছা, ওকে, আমি বলি, এখানে এনসিপির কোনো বিষয় নাই। এখানে ওদেরকে একটু থামতে বলো, একটু আসতে থামতে বলো, একটু শুরু থেকে বলেন। আচ্ছা, ওদিকে যান। আচ্ছা, এই গাড়ি একটু আসতে, আচ্ছা শেষ করে। ওকে, আমি বলি, আমি এনসিপির কেন্দ্রীয় সংগঠক এবং ঢাকা মহানগরের উত্তরের সমন্বয়কারী হিসেবে কাজ করছি। কিন্তু রেড ক্রিসেন্ট সোসাইটিতে আমার পরিচয়, আমি যুব স্বেচ্ছাসেবক বিভাগের ডেপুটি ডিরেক্টর। এবং এখানে আওয়ামী লীগ ফ্যাসিবাদের সময় আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের পদে থাকা লোকজন, তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের পদে থাকা লোকজন এখানে কাজ করেছে, এবং তারা এখানে এই আমলে, এই চেয়ারম্যানের আমলে প্রমোশন পেয়ে ডিরেক্টর হয়েছে। কিন্তু এনসিপিকে বিতর্কিত করার জন্য অন্যায়ভাবে এই তার দুর্নীতি ঢাকতে, তার আওয়ামী লীগের পুনর্বাসন ঢাকতে আমার নাম এখানে নিয়ে এসেছে। এবং ইতিমধ্যে আপনারা প্রমাণ পেয়েছেন, সে নিজে মিডিয়াকে আমার নামে, এনসিপি নামে, বিএনপি নামে বলে নিউজ করার জন্য চাপ দিয়েছে। দেখুন, একজন মানুষের রাজনৈতিক পরিচয় থাকতেই, জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেখানে কেউ বিএনপি করবে, কেউ জামাত করবে, কেউ এনসিপি করবে, এটা তাদের রাজনৈতিক অধিকার।
কিন্তু রেড ক্রিসেন্ট সোসাইটিতে সেবা দেওয়ার ক্ষেত্রে তাদের যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো সরকারি কাজের ক্ষেত্রে হোক, যে কোনো সেবা দেওয়ার ক্ষেত্রে হোক, আমরা মানবিকভাবে, আমরা নিরপেক্ষভাবে কাজ করব। আমরা সেটাই করে এসেছি, আমিও সেটা করে এসেছি। এখানে কোনো এনসিপির প্রভাব আমি দেখাইনি, বরং এই ফ্যাসিবাদী চেয়ারম্যান আওয়ামী লীগের পুনর্বাসন করার ক্ষেত্রে বাধা পেয়ে তার দুর্নীতি ঢাকার জন্য এখানে এনসিপির নাম ব্যবহার করেছে। এনসিপি থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে কেন? এনসিপি থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে এরকম কোনো বিষয় আমি জানি না। আমাকে একটা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, আমি সেই কারণ দর্শানোর নোটিশ সঠিকভাবে জবাব দিব। এবং আমি বলতে চাই যে এনসিপি আমার দল, আমি এনসিপিকে ধারণ করি, কিন্তু শুধু এনসিপি না, আমি বাংলাদেশের সব দলের ক্ষেত্রে, সব মানুষের ক্ষেত্রে আমি বলতে চাই, কোনো রাজনৈতিক দল যদি জুলাইয়ের সাথে গাদ্দারি করে, যদি দুর্নীতি করে, দেশ ও জনগণের বিপক্ষে যায়, জুলাইয়ের স্পিরিটের বিপক্ষে যায়, আমি মুনতাসির মাহমুদ আজকে থেকে জুলাইয়ের গাদ্দারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম।